আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলেন যে শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, প্রচণ্ড জ্বর আসছে, মাথা ব্যথা করতেছে, সাথে নাক মুখ বন্ধ হয়ে আসছে, সর্দি কাশি এরকম মনে হচ্ছে আর কি। তা কি করলেন যে ফার্মেসিতে গেলেন বা কাউকে পাঠিয়ে দিলেন যে নিয়ে এসে প্যারাসিটামল, তারপর কাশির সাধারণ ওষুধ, সিরাপ, ওষুধগুলো খাইলেন। খাওয়ার পরে দেখা গেল যে রোগ ভালো হওয়ার কথা ছিল, ভালো কিছুটা হইলো, কিন্তু আবার একদিন পরে দেখা গেল যে রোগ হঠাৎ বেড়ে গেছে, বা 2-3 দিন পরে আরও বেড়ে গেছে। তখন আপনি কি করলেন? একজন একটা ক্লিনিকে গেলেন বা কোনো একটা বড় হাসপাতালে গেলেন, যে ডাক্তারকে দেখাইলেন, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিল, আপনি পরীক্ষা নিরীক্ষাগুলো করলেন না, শুধুমাত্র সাধারণ যে ওষুধগুলো ছিল সাথে, ওই ওষুধগুলো আসে খাইলেন। এখন বিষয় হলো যে ডাক্তার যে আপনাকে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দিল, ওইখানে আসলে মানে কিছু বিষয় থাকে। আপনি যখন দেখতেছেন যে শরীর গরম হয়ে গেছে বা শরীরের অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে গেছে বা আপনার জ্বর হয়েছে যাকে আমরা বলি, এটা তো আসলে হয় শরীরের অভ্যন্তরে যখন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটে, যেমন হচ্ছে কোনো ভাইরাস অথবা কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে শরীরের অভ্যন্তরের যে সিস্টেম আছে সেখান থেকে শরীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, যাতে ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে না পারে বা শরীরের কোনো ক্ষতি করতে না পারে এবং সে তাৎক্ষণিকভাবে মারা যায়। তো সেজন্য শরীরের অভ্যন্তরে তাপমাত্রাটা বাড়িয়ে দেয়, যার ফলে ওই নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া মারা যায় বা সেখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। তো সেজন্য দেখা যায় যে আমাদের হচ্ছে জ্বর হয়। তো ওই যে ডাক্তার যে আপনাকে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দিল, সে আসলে দেখতে চাচ্ছিল যে শরীরের ভিতরের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কি না, বা রক্তে এমন কোনো বিশেষ কিছু ঘটতেছে কি না যার কারণে আপনি অসুস্থ বোধ করতেছেন। এখন এই পরীক্ষা নিরীক্ষাগুলো যখন আমরা করলাম না, তখন দেখা গেল যে এই যে সাধারণ যে লক্ষণ যেগুলো ছিল, যে মাথা ব্যথা, জ্বর বা সর্দি কাশি, এগুলো দূর হয়ে গেল, কিন্তু আপনার শরীরের অভ্যন্তরে যে সত্যিকারের রোগটি বাসা বাঁধছিল, যে ভাইরাস বা যে ব্যাকটেরিয়া আপনার হলো শরীরে ওই যে বসবাস করার কারণে হঠাৎ করে এমন কিছু ঘটছে যার কারণে শরীরের অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রয়োজন হয়েছে, ওই যে কারণে হয়েছে বা যে ভাইরাসটা শরীরের ভিতরে আসছে, ওটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না এবং আমরা আমাদের চিকিৎসাটা করে ফেললাম। তো এভাবে দেখা যায় যে আমরা যে চিকিৎসাটা করছি ওটা মোটামুটি আকারে আমাদের শরীর সুস্থ করে, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যায় যে অনেক সময় ওই যে ভাইরাসটা সারভাইভ করে বা অন্য কোনো সমস্যার দিকে আমরা সামনের দিকে ধাবিত হই আর কি। তো ডাক্তারি ভাষায় একটা গুরুত্বপূর্ণ পরিভাষা আছে আর কি, যে পরীক্ষা নিরীক্ষা, তারপরে হচ্ছে পর্যবেক্ষণ। মানে আপনার শরীরের অভ্যন্তরের যে টিস্যু বলেন বা রক্ত, লালা বা অন্য যে কোনো কিছু নমুনা সংগ্রহ করে সেগুলোকে কি করা হয়, যে কেমিক্যালি কিছু রিয়াজেন্ট থাকে, সেই রিয়াজেন্টের মাধ্যমে এগুলোকে বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়া ঘটায় তারপর হচ্ছে নির্দিষ্ট কিছু মেশিন আছে, সেই মেশিনগুলোর মাধ্যমে এগুলো আবার হচ্ছে দেখা হয় যে কী ধরনের রোগগুলো হয়েছে। এরকম মেশিন যেমন হরমোন অ্যানালাইজার আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হেমাটোলজি অ্যানালাইজার আছে রক্ত পরীক্ষা করার জন্য। তো এই ধরনের বিভিন্ন অ্যানালাইজারগুলো দেখে যে শরীরের অভ্যন্তরে আসলে কোনো সমস্যা আছে কিনা, বা প্রস্রাব ঠিক আছে কিনা, রক্ত ঠিক আছে কিনা, বা শরীরের প্লাজমা কোন অবস্থায় আছে, শরীরের অভ্যন্তরে কী ধরনের পরিবর্তনগুলো ঘটতেছে, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে কিনা, অথবা হাড়ের কোনো ফাটল দেখার জন্য এক্স রে করা হয়। এছাড়া জটিল কোনো রোগ নির্ণয় করার জন্য সিটি স্ক্যান, এমআরআই এসবও করা হয়। এখন এই যে পুরা সিস্টেমটা এখানে দেখেন, ডাক্তার যারা থাকে, তো ডাক্তারদের সহযোগিতা করার জন্য সেখানে আবার নার্স থাকে, যে রুগী একজন সিরিয়াস রুগী গেছে, তাকে তো সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে রুগীর যে স্বজন যারা আছে তারা বুঝতে পারে না যে রুগীর আসলে কখন কী দরকার বা কীভাবে তাকে রাখতে হবে, তো সেক্ষেত্রে নার্সরা তাদেরকে সবসময় মনিটরিংয়ে রাখে। তারপর আপনার ওই যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে বিষয়টা প্রয়োজন হলো, ওখানে আবার হচ্ছে কিছু মেডিকেল টেকনোলজিস্ট বলে, ওনারা আপনার হচ্ছে নমুনাগুলো সংগ্রহ করে সেগুলোকে রিয়াজেন্টের মাধ্যমে বিক্রিয়া ঘটায় দেখে, অথবা এক্স রে করে,
তারপর ওই যে এখান থেকে যে রিপোর্টগুলো আবার বের হয়, যে ছবি বা কোনো রিপোর্ট বের হয়, সেগুলোর জন্য আবার হচ্ছে রেডিওলজিস্ট বা কোনো ওই ধরনের স্পেশাল কোনো পারদর্শী কোনো একজন ডাক্তার বা ওই ধরনের কোনো একজন বিশেষজ্ঞ ব্যক্তি থাকেন, যিনি ওই যে ছবিগুলো বিশ্লেষণ করে দেখেন যে আপনার হচ্ছে শরীরের অভ্যন্তরে কী রোগ বাসা বাঁধছে। তারপর সেই রিপোর্টটাকে একজন ডাক্তারের কাছে পাঠানো হয় এবং ডাক্তার সেই পুরা হিস্ট্রিগুলো দেখে আপনার কাছ থেকে যে বিভিন্ন ধরনের হিস্ট্রিগুলো শোনে, যে আপনার বয়স কত বা আপনার শরীরের কন্ডিশন, বা আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে যে কতদিন থেকে জ্বর আসছে বা আপনি কতদিন থেকে রোগে ভুগছেন, এর আগে এই ধরনের কোনো হিস্ট্রি ছিল কি না, সব কিছু বিচারে বিশ্লেষণ করে তারপর ডাক্তার সিদ্ধান্ত নেয় যে হচ্ছে আপনার আসলে রোগটা কী। তো এইখানে যদি কোনো ধরনের ভুল হয়, যে পরীক্ষা নিরীক্ষায় যদি কোনো ভুল হয় অথবা আপনি কোনো ভুল ইনফরমেশন দেন, সেক্ষেত্রে ডাক্তার অনেক সময় মিসগাইডেড হয়ে ভুল চিকিৎসা দিলেও দিতে পারে। তবে ডাক্তাররা চেষ্টা করে যে তাদের সর্বোচ্চ একজন রুগীকে ভালো সুস্থ করার জন্য কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়। আর এইখানে আরও একটা বিষয় থাকে যে বাংলাদেশে তো বর্তমানে অনেক দুর্নীতিগ্রস্ত লোক থাকে, তারপর কিছু অসাধু চক্র, যাদের আসলে সঠিক ইনকামের বা বৈধ ইনকামের পথ নেই। তারা কি কি করে অনেক সময় দেখা যায় যে কিছু রুগীকে মানে ভুল কিছু বুঝায় তাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায়, কিছু ক্লিনিক বা বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে তাদেরকে অতিরিক্ত অপারেশন বা অতিরিক্ত টেস্ট করায়, তার হচ্ছে টাকা পয়সা বা হ্যাসেল অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়। তো এই ধরনের কিছু অসাধু চক্র আবার হচ্ছে পুরো সিস্টেমটার সাথে যুক্ত থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মানে আপনি তো চাচ্ছেন যে একটা সঠিক চিকিৎসা নিতে, আপনি এই যে বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাসেল হবেন না বা ভালো চিকিৎসা নেবেন, এর জন্য আসলে প্রথমত আমি যে বিষয়টাকে মনে করি যে আমাদের এই যে রোগ বিষয়ে সাধারণ কিছু আসলে ধারণা থাকা দরকার, যে রোগগুলো কেন হয়, কিভাবে হয়, বা এটার আসলে সঠিক চিকিৎসা আমরা কিভাবে পাবো, কোথায় গেলে পাবো। এবং দেখা গেল যে জ্বর আসলো, ওই ওই চিকিৎসাটা করার জন্য আমাদের সাধারণ যে পরীক্ষা নিরীক্ষাগুলো বা শরীরে বড় কোনো ধরনের সমস্যা দেখা গেলো, যে কিডনিতে পাথর বা লিভারের কোনো বড় ধরনের কোনো সমস্যা দেখা গেলো বা হার্টের কোনো সমস্যা দেখা গেলো, তো সেজন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার প্রয়োজন হয়, সেগুলো আসলে কোথায় গেলে পাবো বা কোথায় আসলে এগুলো হয়, মানে আপনার অন্ততপক্ষে কয়েকটা বিষয় জানা দরকার, যে পুরা শরীর অভ্যন্তরে কীভাবে কাজ করে, পুরা শরীরের কোথায় কী কী পার্টসগুলো আসে, যেমন হার্ট, কিডনি, লিভার, তারপরে হচ্ছে জ্বর কেন আসে, এই ধরনের সাধারণ যে বিষয়গুলো, তারপরে প্রস্রাব কেন সমস্যা হয়, রক্ত বা অন্যান্য সমস্যাগুলো কেন হয়, এগুলো সাধারণভাবে যতটুকু জানা যায়। তারপরে এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা যারা করে, মানে আমরা হাসপাতালে গেলে ভাবি কি সবাই ডাক্তার, আসলে সবাই তো ডাক্তার না। ওখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের লোক থাকে, যেমন নার্স কারা, ডাক্তার কারা, তারপর বিশেষজ্ঞ ডাক্তার কারা, তারপরে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট কারা, কে কোন ধরনের কাজগুলো করে, এতটুকু জানলে আমরা অন্ততপক্ষে সঠিক চিকিৎসার দিকে যাইতে পারবো, বা আমাদের আসলে দালালের ওই সমস্যায় পড়তে হবে না, মানে বা কম পড়তে হবে বা ভোগান্তি কম হবে। যেহেতু বাংলাদেশে আসলে ক্রমবর্ধমান জনসংখ্যা অনেক বেশি, সবাইকে সঠিক চিকিৎসা দিতে পারে না, আর সবার সঠিক ইনকামের পথ নেই, তো যার কারণে এইসব অসাধু চক্র আসলে বাংলাদেশে বেশি বসবাস করে আর কি। তো এইসব থেকে যতটুকুই সম্ভব যদি ভালো চিকিৎসা নিতে চাই, তো আমাদের যতটুকুই সম্ভব জানাশোনা থাকতে হবে, তারপরে সঠিক জায়গায় যাইতে হবে, এবং নিজেদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে চলাফেরা যতটা বিশুদ্ধ হওয়া করা যায় আর কি, এতটুকু আমাদের জেনে বুঝে একটা সঠিক গাইডেন্সের মধ্যে থাকা দরকার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।